গুড আফটারনুন। আজকের আমরা কোনো ইংলিশে কোনো গ্রামার পড়বো না, যেহেতু ইংলিশ ক্লাস শুরু হওয়া থেকে আমরা কখনো লেসেন পড়িনি। তো আজকে ক্লাস 8-এর একটা লেসেন পড়ানো হবে, আর সেই লেসেনে কবিতাটা পড়বে রিতমা। ও ক্লাস নেবে মুসলিমাকে। তো কিভাবে ইংলিশ কবিতা আমরা পড়বো, কিভাবে তার অর্থ করব, বা সেখান থেকে বিপরীত কিভাবে ছোট প্রশ্নগুলোর উত্তর দেব, দেখো রিতমা কিভাবে ক্লাস করাচ্ছে। আমি চাই তোমরাও বাড়িতে অবশ্যই এইভাবে কবিতাগুলো অন্তত। So today we will learn Summer Friends. এই Summer Friends এর কবিতাটার যিনি লেখিকা বা রাইটার বলা যেতে পারে তিনি হচ্ছেন মেরি ল্যাম্ব। তো চলো আগে আমরা তার সম্পর্কে কিছু কথা জেনে নিই। বলছে মেরি অ্যান্ড ল্যাম্ব 1764 থেকে 1847 মানে 1764 তার জন্ম হয় এবং 1847 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। was a famous English poet and writer. তিনি ছিলেন একজন খুব বিখ্যাত কবি বা লেখিকা বলা যেতে পারে সেই সময়ে। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. তিনি এবং তার ভাই চার্লস ল্যাম্ব এনারা খুবই জনপ্রিয় ছিল। কেন? না তারা শেক্সপিয়ারের যে লেখাগুলো সেগুলোকে সম্পাদনা করত। She and her brother presided over a literary circle in London. তিনি এবং তার ভাই সভাপতিত্ব করত। লিটারারি মানে হচ্ছে সাহিত্য, আর সার্কেল মানে হচ্ছে চক্র। তো সেই সাহিত্য চক্রে কোথায়? না ইন লন্ডনে। দ্যাট ইনক্লুডস পোয়েট লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ। সেখানে আরও কবিরা ছিলেন যেমন ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ। তো আমাদের যে লেখিকা মেরি ল্যাম্ব তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, মানে তিনি নিজের মাতাকে হত্যা করেছিলেন নিজের চুরি দিয়ে। তো সেই সময় এই কবিতাটা তিনি লেখেন। তো চলো আমরা কবিতাটা পড়ি। লেটস স্টার্ট। ফার্স্ট টাইম তোমাকে কবিতাটা বলছি, তারপর এর মানেগুলো তোমাকে শোনাচ্ছি। The swallow is a summer bird. He in our chimneys. When the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. Come there, but on cold wintry day, away fly our guest the swallow. And much like him, we find the way, which many a gay young friend will follow. In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. Old friends, although in life we are crossed, their hearts to us will never narrow. Give me the bud, give me the friend. We'll sing in frost, we'll laugh in sorrow. Whatever mischance today may send, will greet me with his sight tomorrow. তাহলে জানা যাক আমরা কবি কি বলছে আমাদের লেখিকা। বলছে the swallow is a summer friend. সোয়ালো হচ্ছে একটি গ্রীষ্মের পাখি। হি ইন our chimneys, সে আমাদের চিমনিতে থাকে। when the weather is fine, যখন আকাশ থাকে পরিষ্কার, and warm মানে উষ্ণ, may then be heard, তখন শোনা যায়। চিরিবিং মানে হচ্ছে মানে পাখিদের যে কিচিরমিচির ডাকটা। his notes তার শব্দ, for weeks together মানে সপ্তাহ পর সপ্তাহ তার সেই সুন্দর কিচিরমিচির আওয়াজটা শোনা যায়। come there but one cold wintry day, কিন্তু যখন সেই শীতের দিন ফিরে আসে, away will fly our guest the swallow, আমাদের সেই অতিথি, এখানে কবি সোয়ালোকে অতিথি বলেছে, সেই অতিথি কি করে না অনেক দূরে উড়ে চলে যায়। and much like him we find the way, এবং আমরা আমাদের জীবনে একটা দিক খুঁজে পাই, which many a gay young friend will follow. বলছে এভাবে অনেক বন্ধু আমাদের সুখের সময় আমাদেরকে অনুসরণ করে। এটা কবি শুধুমাত্র এখানে পাখিকে বোঝানোর জন্য বলেনি, এটা আমাদের বর্তমান সময়ের আমাদের মানুষ, মানে আমাদের এরকম অনেক বন্ধুরাই আছে যারা আমাদের সুখের সময় থাকে। যেমন এখানে কবি বলেছে ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, মানে যখন আকাশ ভালো থাকে তখন সেই সোয়ালো আমাদের সাথে থাকে, কিন্তু যখন উইন্টার ডে মানে সেই শীতের সময় ফিরে আসে তখন সেই সোয়ালো কি করে চলে যায়। তো আমাদের জীবনে এরা অনেক বন্ধু আছে যারা আমাদের সুখের সময় আমাদের সাথ দেয়, কিন্তু দুঃখের সময় আমাদের পাশে থাকে না। তারপর বলছে ইন ডেরি ডেজ, মানে ডেরি মানে হচ্ছে একঘেয়ে, ইন ডেরি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট মানে
সেই বড় এবং কুয়াশা দিনে ক্লোজার টু ম্যান মানে মানুষের খুব কাছে থাকে, উইল ক্লিন, ক্লিন মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট মানে মানুষের হৃদয়ের সঙ্গে খুব আষ্টে পৃষ্ঠে থাকা, মানে খুব কাছাকাছি থাকা। দ্য স্প্যারো, কে থাকে না চড়াই পাখি। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা। অলথো, অলথো মানে যদিও, ইন লাইফ আমাদের জীবনে, উই আর ক্রসড, ক্রসডের ওয়ার্ড নেস্ট হচ্ছে সেপারেটেড, যেটাকে আমরা বাংলায় বিচ্ছিন্ন বা আলাদা বলতে পারি। যেমন অনেক বন্ধুরা আছে যারা আমাদের জীবন থেকে হয়তো সেপারেটেড হয়ে গেছে, কিন্তু দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয় আমাদের সঙ্গে সংকীর্ণ হয়নি। এবার কবি আক্ষেপ করে বলেছে, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই পাখিটি দাও, আমাকে সেই বন্ধুটাই দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে আমার দুঃখের সময়, আমার মন খারাপের সময় আমাকে গান শোনাবে। এখানে যদিও ফ্রস্ট মানে তুষার, কিন্তু কবি বোঝাতে চেয়েছেন যে কবির যখন দুঃখ হয় তখন সে কবিকে কি করবে, গান শোনাবে। উইল লাভ ইন সরো, যে কবিকে দুঃখ মানে কবির খারাপ সময়ও যে কবির সাথে থাকবে, কবিকে ভালোবাসবে। হোয়াট এভার মিসেন্স, মিসেন্স মানে হচ্ছে মিসফরচুন, যেটাকে বাংলায় বলা যেতে পারে দুর্ভাগ্য। টুডে মে সেন্ট, কবি বলতে যাই হোক, ভগবানকে বলছে তুমি আমাকে দুঃখ দাও। উইল গ্রিট মি, গ্রিট মানে হচ্ছে স্বাগত জানানো। উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমরো, সেই পাখি কি করবে, আগামী দিনে আমাকে সেই দুঃখ থেকে স্বাগত জানাবে। তো এই কবিতাটা পড়ে আমরা একটা মোরাল পাচ্ছি যে খারাপ সময়, আমাদের ভালো সময় তো সবাই থাকে, কিন্তু খারাপ সময় কেউ থাকে না। খারাপ সময় যে থাকে মানে স্প্যারো, স্প্যারো কি আমাদের খারাপ এবং ভালো সময় উভয় আছে, মানে এ আমাদের প্রকৃত বন্ধু। আর সুদিনের বন্ধুকে না সোয়ালের মতো বন্ধু, যারা আমাদের খারাপ সময় আমাদের সাথ দেয় না। তো আমরা কবিতাটা পড়লাম, এবার আমরা ওয়ার্ড নোটসগুলো পড়বো। তো আমরা গল্পটা পড়লাম, তো চলো এখান থেকে কি কি অপোজিট ওয়ার্ড আমরা দেখি। এখানে ফার্স্টে যেটা দিয়েছে আমাদের কবিতার লাইনেই দেখো, দ্য সোয়াল ইজ আ সামার বার্ড। সামার, সামারের সঙ্গে আমরা কি করতে পারি অপোজিট ওয়ার্ডে, উইন্টার, সামার উইন্টার। নেক্সট এখানে দেখো দিয়েছে ওয়ার্ম, নাম্বার 2 ওয়ার্ম, কি দিতে পারি আমরা, ওয়ার্ম কুল, কুল বা কোল্ড, যেটা ইচ্ছে আমরা দিতে পারি। এবার দেখো এখানে দিয়েছে ডে, ডে ডে কি করা যায়, নাইট। আর দেখো এখানে আমরা কি পেতে পারি, ইয়াং আছে, তো ইয়াং, ওল্ড, ওল্ড। আবার দেখো এখানে ফের সেকেন্ড লাইনটা ওল্ড আছে, ওল্ড থাকলে কিন্তু ওল্ডের আরেকটা হয়, কি করতে পারি আমরা, ওল্ড নিউ। তারপর এখানে দেখো কবি লাভ বলেছিল, লাভের অপোজিট ওয়ার্ড আমরা কি করতে পারি, হেট, হেট। লাভ, হেট। তো আরেকটা এখানে আছে ফ্রেন্ড, ফ্রেন্ড কি করতে পারি, ফো বা এনিমিও আমরা করতে পারি। তো আমরা এখান থেকে কিছু অপোজিট ওয়ার্ড জানলাম। তো চলো তোমাদের অ্যাক্টিভিটি থেকে এখানে যে মাল্টিপল চয়েসগুলো হয় সেগুলো একবার দেখে নিই। তো তুমি আনসারগুলো দেবে, আমি তোমাকে কোয়েশ্চেনগুলো করবো, তুমি আনসারগুলো দেবে।
ফার্স্টে বলেছে দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন স্প্রিং সামার উইন্টার। সোয়ালো কখন আসে? Summer. Summer. Many young friends follow the behavior of the sparrow, pigeon, swallow. মানে অনেক বন্ধুরা মানে অনেক বন্ধুদের বিহেভিয়ার মানে আচরণ কেমন হয়? স্প্যারো, পিজন, সোয়ালো। Swallow. Swallow. The sparrow accompanies the poet in times of snow and frost, rain and thunder, sunshine and warmth. স্প্যারো কখন কখন কবির পাশাপাশি থাকে? স্নো অ্যান্ড ফ্রস্ট, রেন অ্যান্ড থান্ডার, সানশাইন অ্যান্ড দ্য ওয়ার্ম। কখন থাকে? স্নো অ্যান্ড ফ্রস্ট। দেখো আমরা কবিতার লাইনেই পড়েছিলাম। In daily days of snow and frost, closer to man will clean the sparrow. The poet wants a friend who will be like swallow, sparrow, nightingale. কবি কার মতো বন্ধু চায়? swallow, sparrow, nightingale. Swallow. না, কবি কি সোয়ালোর মতো বন্ধু চেয়েছে? কবি তো স্প্যারোর মতো বন্ধু চেয়েছে, যে তার সবসময় সুখের এবং দুঃখের উভয় সময় তার পাশাপাশি থাকবে। তো তুমি যখন বাড়িতে থাকবে এরকম কবিতাগুলো পড়ে এগুলো করবে ভালো করে, মাল্টিপল চয়েস এগুলো তোমাদের পরীক্ষায় থাকে, আর অপোজিট ওয়ার্ডগুলো করারও চেষ্টা করবে।